সবার কাছে একটাই প্রশ্ন, বাইরে বেরোলে আমি কেন এত রোগা হয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমাকে সবাই এতটাই মোটা দেখেছে যে এখন দেখার পর তারা অবাক হয়ে যায় কী করে আমি এত রোগা হলাম। এই তো সেদিনকার ঘটনা, আমি বাপের বাড়িতে গিয়েছিলাম, সবাই আমাকে জিজ্ঞাসা করছিল কী করে আমি এত রোগা হয়ে গেছি। সত্যি কথা বলতে এই প্রশ্নের উত্তরটা দিতে আমার আর ভালো লাগে না। কতজনকে দেবো, দিতে 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 আমি বোর হয়ে গেছি। সবাইকে একটাই কথা বলতে হয় যে আমার শরীর খারাপ, সেই জন্য আমি এত রোগা হয়ে যাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাই আমি কি করে এত রোগা হয়ে যাচ্ছি, এত খাচ্ছি তবুও আমি মোটা হচ্ছে না কেন। চলো তাহলে দেখিনি। তো এই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। দেখো সকালবেলা আমার ঘুম থেকে উঠেই ব্রেকফাস্টে আমি শুরু করে দিই মশলা মুড়ি, নয়তো বা প্রাউডস ভিজিয়ে রাখি। প্রাউডস বলতে ওই ছোলার অঙ্কুর বের করে রাখি, সবুজ সবুজ যেগুলো মুগ ডাল, হ্যাঁ, তারপরে বাদাম, এগুলোই আমি এখন আমার এভরিডে চাটে আমি রেখে দিয়েছি। তো দেখো মশলা মুড়ি এক বোল করে বানিয়ে নিলাম আমি আর আমার হাজব্যান্ডের জন্য। তো একটু বাজারে গেছে, তো আমি খেতে বসে গেছি, যেহেতু আমাকে ডাক্তার বলেছে একটু খিদে চেপে রাখা যাবে না। আর এদিকে দেখো আমি ফলও কেটে নিয়েছি খাওয়ার পর। ফল বলতে বেদানা আর কলা, এটা একটা স্যালাড বানিয়ে নিলাম। তো আজকের আমি কি রান্না করতে চলো তোমাদের দেখাই। আমাকে জিজ্ঞাসা করো না, আমার লজ্জা লাগে। তোমাদের দেখেই আমার আফসোস হয়। বাড়ি থেকে মান নিয়ে এসেছিলাম, মানকুচো দিয়ে মাছের ঝোল করব, পালং শাক দিয়ে আর বেগুন দিয়ে মাছের তেল রান্না করব। আর তার ফাঁকে দেখো আমার খুব টক খেতে ইচ্ছে হচ্ছিলো, আর বাড়িতে ছিল পাতি লেবুটাকে পিস পিস করে ভালো করে কেটে নিয়েছি। কেটে ভালো করে নুন দিয়ে মাখিয়ে নিলাম। দেখো এর থেকে মনে আর ভালো খাবার পৃথিবীতেই নেই। এত সুন্দর লেগেছিলো আমাকে, কি বলবো। একদম ছোটো ছোটো করে পিসগুলো করেছিলাম। তো যাই হোক, আজকে যে রান্নাগুলো তোমাকে বললাম এর মধ্যে তেল বেগুনটা আমার খুব ফেভারিট। তো তেল বেগুন দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায়, যার সাথে আর কোনো রান্না লাগেই না। আমার রোজ স্নান করতে এত দেরি হয়ে যায়, সেজন্য আজকে ভাবলাম ঝটফট করে রান্নাটা সেরে নেব, সেরে নিয়েই স্নান করবো, কারণ খুব বেলা হয়ে যায় স্নান করতে, অথচ এত বেশি কাজ আমার বাড়িতে নেই। বাস এবার একদিকে এটা হয়ে গেলে মাছের ঝোলটা বসিয়ে ঘরটা ভালো করে মুছে নেব, মুছে তাড়াতাড়ি করে স্নানটা সেরে আসবো। আজকে আবার শ্যাম্পু করবো, তো আমার অনেকটাই টাইম লাগবে জানো তো। তো দেখো অলরেডি আমি এটা বসিয়ে দিয়েছি, এর ফাঁকে আমি ঘরটা মুছে নেব ভালো করে। সারাদিন একা একা ভূতের মতো থাকতে আমার একদমই ভালো লাগে না, সত্যি কথা, একদম ভালো লাগে না। যাই হোক, আমার কাজ সব শেষ, আমি এবার স্নানটা সেরে আসবো। তো দেখো এবার আমি অলরেডি খাবার নিয়ে বসে গেছি। বেগুন তেল যা দারুণ খেতে লাগছে তোমাদেরকে কি বলবো, মনে হচ্ছে এটা দিয়েই সব ভাতটা খেয়ে ফেলবো, মাছটাতে আর টাচই করবো না। আর খেয়ে একটু বাইরে যাব, একটু রোদ পোহাতে যাব। আর আমার ভেতরে এখনও ফ্যান লাগানো হয়নি রুমের ভেতরে। তো যা কুলারটা আছে, বাট কুলার চালাতে আমার ভালো লাগে না, ওর আওয়াজ একদমই নিতে পারি না, যার জন্য একটু বাইরে বেরোলাম। আর সবসময় ঘরের ভেতরে থাকতে একদমই মন চায় না। তো দেখো আমি অলরেডি ভাত খেয়ে বাইরে বেরিয়ে পড়লাম একটু চুলটা শুকনো করার জন্য। এত বড় বড় চুল না, মানে খুব তাড়াতাড়ি শুকায় না, তো যার জন্য। তো ফ্যানটাও কবে ফিট করবে আমি জানি না ঘরের ভেতরে। তো যাই হোক বন্ধুরা, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা।